আজকে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এন্ড একটু বড় যে দুটো টপিক সেটা হচ্ছে আর্থকুয়েক লোড এবং উইন্ড লোড। এই দুইটা নিয়ে আমরা আজকে এখানে দেখবো। আমরা এখানে এটা দুইটা ইনপুট করা অ্যাসাইন করা এগুলো আমরা একটু দেখবো। ওকে, আচ্ছা। এট ফার্স্ট আমরা যেটা করব হচ্ছে আমাদের এই পর্যন্ত তো আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম। সরি। আচ্ছা, তো এখন আমরা যেটা করব আমরা এখন স্টোরে বাড়াবো, স্টোরে দিব আর কি। ওকে, তো স্টোরে দেওয়ার জন্য আমাদের কি করতে হবে? আমরা স্টোরে বাড়াবো কিভাবে? এডিট অপশন, এডিট, এখানে এডিট, এডিট থেকে আমরা যাব হচ্ছে এডিট স্টোরেজ এন্ড গ্রিড সিস্টেম। তাহলে আমরা যাব হচ্ছে এডিট, এডিট থেকে আমরা এডিট স্টোরেজ এন্ড গ্রিড সিস্টেম। ওকে, এখান থেকে মডিফাই স্টোরেজ ডাটা। স্টোরেজ ডাটা থেকে এখানে এরকম একটি ডায়লগ বক্স আমরা পাবো। এখান থেকে এই যে তীর চিহ্ন যেটা আছে এখান থেকে মাউস পয়েন্টারটা রাইট ক্লিক করতে হবে, যেটা হয়তো আমি সামনে সামনে দেখাতে পারছি না, এই জন্য বললাম রাইট ক্লিক করতে হবে। করলে আমি এরকম একটা অপশন পাবো। এখান থেকে আমরা যাব হচ্ছে অ্যাড স্টোরে। ওকে, অ্যাড স্টোর থেকে যাব হচ্ছে কিপ এক্সিস্টিং স্টোরে হাইট। ওকে, তাহলে আমরা কি করলাম? আমরা আবার একটু দেখি এটা, কমান্ডটা আবার একটু দেখি। এডিট, এডিট স্টোরেজ এন্ড গ্রিড সিস্টেম, মডিফাই আর শো স্টোরে ডাটা। এখানে এই যে তীর চিহ্নটা আছে, অ্যারো চিহ্নটা, এখানে গিয়ে মাউসের রাইট ক্লিকটা করব। করলে একটা ডায়লগ, ছোট্ট একটা ডায়লগ বক্স থেকে এখানে আমরা অ্যাড স্টোরে থেকে কিপ এক্সিস্টিং স্টোরে হাইট এটাকে আমরা ক্লিক করব। ওকে, তাহলে এখানে আমরা স্টোরে হাইট আমরা এখানে 10 ফিট আগে দিয়েছিলাম, 10 ফিট দিব। নাম্বার অফ অ্যাড স্টোরে আমি এখানে আরো 7টা স্টোরে বাড়াবো। ওকে, 7টা, এখানে তো যে কয়টা খুশি বানানো যেতে পারে, আমরা 7টা দিয়ে কাজ করি আর কি। 7টা দিয়ে এই স্ট্রাকচারটার জন্য আমরা 7টা দিয়ে কাজ করবো। ওকে, দেন ওকে। ভাইয়া 10টা করতে পারি না? আচ্ছা, হ্যাঁ অবশ্যই 10টা 15টা যে কয়টা খুশি করতে পারে, বাট আমরা এখানে একটা 9 স্টোরে একটা বিল্ডিং এর জন্য কাজ করছি, আমাদের প্ল্যানটা ছিল এরকম। 10টা কেন, আরো বেশি যেতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আচ্ছা, আছে, ঠিক আছে। জাস্ট এটা একটা এক্সাম্পল আর কি, যে আমি এখানে 7 দিলাম, এটা 7টা স্টোরে বাড়াবো, এটাই হচ্ছে বলা। ওকে, ওকে, তাহলে এরকম একটা জিনিস আসতেছে। আচ্ছা, এটা একটু মিনিমাইজ করি। এই যে এরকম একটা জিনিস আসতেছে আমাদের, ঠিক আছে, আসলো। এখন আমরা আগে যেটা করব সেটা হচ্ছে আমরা নতুন কমান্ড, এখন নতুন কমান্ড হচ্ছে ডায়াফ্রাম। ডায়াফ্রামটা ডিফাইন করব, অ্যাসাইন করব। ওকে, ডায়াফ্রাম জিনিসটা, ডায়াফ্রাম একটা এমন একটা কমান্ড বা এখানে এমন একটা ব্যাপার এখানে, যেটা দিয়ে হচ্ছে ও উইন্ডলোডটাকে অ্যানালাইসিস করবে। ডায়াফ্রাম কমান্ডটা দিয়ে সে উইন্ডলোডটাকে অ্যানালাইসিস করবে। হ্যাঁ, ডায়াফ্রাম লোডটা না দিলে যে উইন্ডলোডটা অ্যানালাইসিস করবে না তা না। যেমন উইন্ডলোডটা একটু ক্রিটিক্যাল আর কি। হ্যাঁ, যেমন আমাদের গ্রাউন্ড থেকে একদম টপ পর্যন্ত উইন্ডলোডটা কাজ করে, কিন্তু সব জায়গায় তো উইন্ডলোডের যে প্রভাবটা বা যে সব জায়গায় উইন্ডলোডের যে মানে যে আমার ইফেক্টটা, সেটা তো আমার সব জায়গায় সমান না, গ্রাউন্ডে কিন্তু কম। আমার যত হাইট বাড়তে থাকবে তত আমার এটা বেশি। সো আমরা তো আর ওইভাবে ফ্লোর দিয়ে দিচ্ছি না, বা ফ্লোরে কোনো ভ্যালু আমরা দিচ্ছি না। আমরা জাস্ট কিছু কোএফিসিয়েন্ট, বিএনবিসি অনুযায়ী কিছু কোএফিসিয়েন্ট, কিছু কিছু আমাদের এখানে ফর্মুলা, কিছু ইম্পর্টেন্স ফ্যাক্টর আমরা এখানে অ্যাসাইন করছি। সো সেই অনুযায়ী যেমন বটমে আমরা কিন্তু একই রকম কোএফিসিয়েন্ট বা ফ্যাক্টর দিয়ে যাচ্ছি এবং স্টোরেটা ডিফাইন করছি। সুতরাং গ্রাউন্ড ফ্লোরে যেরকম আমাদের হচ্ছে যে যেরকম ইফেক্ট আসবে, অবশ্যই টপ ফ্লোর তার থেকে বেশি ইফেক্ট আসবে। জাস্ট এইটাকে প্রপার ভাবে অ্যানালাইসিস করার জন্য ডায়াফ্রাম কমান্ডটা দেওয়া হয় আর কি। ডায়াফ্রামটা মূলত হচ্ছে আমাদের উইন্ড লোডের জন্য কাজ করতে হবে। ওকে, আচ্ছা, তো ডায়াফ্রামটার জন্য আমাদের কি করতে হবে? ডায়াফ্রামটার জন্য আগে আমাদের ডায়াফ্রাম কমান্ডটা কোথায় আছে সেটা আমরা একটু দেখে নিই। আচ্ছা, ডায়াফ্রাম কমান্ডটা পাবো অ্যাসাইন শেল ডায়াফ্রাম। আচ্ছা, আবার প্রতি ক্লাসে বলছি, আবারও বলছি, আপনাদের কমান্ড গুলো এভাবে লিখে রাখার কোনো দরকার নেই। আমি এটা একটা কপি, পিডিএফ কপি আপনাদেরকে দিয়ে দেবো অ্যানালিসিসটা শেষ হলে। তারপর আপনারা যদি মনে করেন যে প্র্যাকটিসের জন্য আপনারা লিখে রাখতে চান, জাস্ট এই জন্য আমি যে কিছুক্ষণ এভাবে ধরে রাখলাম, যে আপনি চাইলে কমান্ডটা কোত্থেকে আসছে আপাতত ইনস্ট্যান্টলি আপনার কাজের সুবিধার জন্য আপনি লিখে রাখতে পারেন। বাট এটারও একটা ম্যানুয়াল আপনারা পেয়ে যাবেন, মানে বাংলা ম্যানুয়াল পাবেন। ঠিক আছে, যাতে আপনারা জাস্ট গল্প পড়ার মতো করে যাতে রিডিং করে আপনারা বুঝতে পারেন। ওকে, তো অ্যাসাইন শেল ডায়াফ্রাম, এখান থেকে ডায়াফ্রাম
আমরা যাব হচ্ছে মডিফাই শো ডেফিনেশন। এখান থেকে আমরা একটা ডায়াফ্রাম একটা বাই ডিফল্ট থাকেই, সো আমরা একটা ম্যানুয়ালি একটা ডায়াফ্রাম আমরা অ্যাসাইন করে নেব, মানে একটাই করে নেব। এটা আমরা নাম D2 আছে, D2 দিতে পারেন, D3 দিতে পারেন, D4 দিতে পারেন, D5 দিতে পারেন, হোয়াটএভার একটা নাম। nothing। এখানে রিজিডিটি আর সেমি রিজিড, আমরা নর্মালি রিজিডিটির জন্য কাজ করব। আর সেমি রিজিড একটা বিল্ডিং আমরা চাই রিজিড রিজিড হিসেবে অ্যানালাইসিস করার জন্য, যে এটার সমস্ত পয়েন্ট, সমস্ত লোড গুলা, সমস্ত ইফেক্ট গুলা যাতে আসে, সেই জন্য আমরা এটাকে রিজিডিটি হিসেবে অ্যানালাইসিস করব। ওকে, আচ্ছা, ওকে। অ্যাপ্লাই, দেখেন আসবে না। আসবে না দেখানোর জন্য এই জিনিসটা দেখান, নো সিলেক্টেড অবজেক্ট আর ফাউন্ড টু রিসিভ দিস অ্যাসাইনমেন্ট। আসবে না, কেন আসবে না? কারণ আমি ডায়াফ্রামটার জন্য কোনো স্টোরে বা কিছু সিলেক্ট করি নাই। ওকে, ডায়াফ্রামটার জন্য আগে আমাদের সমস্ত স্টোরে বা সমস্ত গুলো সিলেক্ট করতে হবে। তো সমস্ত স্টোরের বা সমস্ত ফ্লোর গুলো সিলেক্ট করার একটা সহজ কমান্ড হচ্ছে এখানে সিলেক্ট, সিলেক্ট অবজেক্ট টাইপ ফ্লোরস, সিলেক্ট। ওকে, দেখেন এই যে ডান দিকে দেখেন সমস্ত ডটেড লাইন দিয়ে সমস্ত ফ্লোর গুলা সিলেক্ট হয়ে গেছে, বা সমস্ত স্টোরে গুলো সিলেক্ট হয়ে গেছে। যতগুলো থাকুক না কেন, 10টা 15টা যত স্টোরে থাকবে সবগুলো আমাদের এখান থেকে সিলেক্ট হয়ে যাবে। সো আমি আবার দেখাচ্ছি, ক্যান্সেল করে দিলাম, সিলেক্ট, সিলেক্ট অবজেক্ট টাইপ ফ্লোরস, সিলেক্ট ফ্লোরস। ওকে, দেখেন সমস্তগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা যাব অ্যাসাইন শেল ডায়াফ্রাম, যেটা আমরা নতুন ডিফাইন করেছি D3, অ্যাপ্লাই। ওকে, দেখেন এরকম একটা সিম্বল আপনারা পাবেন, এরকম একটা জিনিস আসবে যে ডায়াফ্রাম। এটা মূলত উইন্ডলোডের জন্য করা হয়ে থাকে। ওকে, তো এই হচ্ছে আমাদের ডায়াফ্রাম কমান্ড। এখন আসেন, এখন আমরা যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে আর্থকোয়েক এবং উইন্ডলোড আমরা এখন ডিফাইন করব, অ্যাসাইন করব। ওকে, তো আচ্ছা দেখি তাহলে লোড, লোড ডিফাইন করার কমান্ড কার মনে আছে? কুইক প্লিজ, লোড ডিফাইন করার কমান্ড কারো মনে নাই? অ্যাসাইনে গিয়ে না না আপু, হ্যাঁ, লোড ডিফাইনে যেতে ডিফাইন, হবে, ডিফাইনে যেতে হবে। ও আচ্ছা আচ্ছা দেখুন। তারপরে ডিফাইনে গিয়ে ক্লিক করলে না বলতে পারবো। মনে রাখতে হবে তো লিখন, ডিফাইন লোড প্যাটার্ন, তাই না? হ্যাঁ হ্যাঁ, নোট প্যাটার্ন। কমান্ড গুলো তো মনে রাখতে হবে কোনটার পরে কোনটা আসবে। ওকে, সো ডিফাইন লোড প্যাটার্ন, এখান থেকে আমরা আর্থকোয়েক এবং উইন্ড লোড আগে ডিফাইন করব। ঠিক আছে, এখন এট ফার্স্ট আসি উইন্ড লোড, WX, দুই ডিরেকশনের উইন্ড লোড, এক্স এবং ওয়াই, দুই ডিরেকশনেই আমরা উইন্ড লোড আমাদের কাউন্ট করতে হবে। ঠিক আছে, টাইপ, টাইপ হচ্ছে উইন্ড, কোথায় উইন্ড। ওকে, সেলফ ওয়েট মাল্টিপ্লায়ার 0, নো প্রবলেম। এখন আসেন যেটা মোস্ট ইম্পর্টেন্ট, অটো লেটারাল লোড। এখানে অনেকগুলা বিভিন্ন দেশের বিভিন্ন কোডের কাজ আছে, বিভিন্ন দেশের বিভিন্ন কোডের বিভিন্ন ধরনের কাজ আছে। ওকে, আপনারা যে কোনো একটা যেটা ধরে সুইটেবল আর কি, যেমন আমি ফর এক্সাম্পল যদি টার্কিশ ধরেন, টার্কিশটা তো নর্মালি আমাদের দেশে কাজ হয় না। ইটালিয়ান কোড, ইটালিয়ান কোড ধরলে ইটালিয়ান কোড অনুযায়ী আপনাদের কাজ করতে হবে, নর্মালি এটা আমাদের দেশে হয় না। চাইনিজ কোড, এটা আমাদের দেশে হয় না। ASCII কোড, এটা আমাদের দেশে হয়। তারপরে হচ্ছে এখানে কিছু কিছু ক্ষেত্রে ইন্ডিয়ান কোডও এই করতে হয়, ইন্ডিয়ান কোডও আমাদের অ্যাসাইন করতে হয় বা করা লাগে। যারা যেগুলো যেমন বিভিন্ন ফ্লাইওভার যারা ইন্ডিয়ান ডিজাইন করেছেন, ইন্ডিয়ান কনসালটেন্টরা যারা ডিজাইন করেছেন, তারা ইন্ডিয়ান কোড ধরে করে। সো নর্মালি আমরা ম্যাক্সিমাম যেটা করি সেটা হচ্ছে ইউবিসি 94 অথবা ইউবিসি 97, এই দুইটার একটা ধরে আমরা কাজ করি। এবং নর্মালি ওভারঅল আমাদের দেশে আমরা যেটা করি ইউবিসি 94টাকে ধরে কাজ করা হয়। অন্যান্য কোড ধরেও কাজ করা যাবে, সেখানে তাদের কোএফিসিয়েন্ট আলাদা, তাদের বিভিন্ন কোএফিসিয়েন্ট থাকবে, সেগুলো তাদের যে কোডের ম্যানুয়ালটা আছে সেখান থেকে ভ্যালুগুলা ওইভাবে ইমপ্লিমেন্ট করতে হবে আমাদের। ওকে, সো মোস্ট প্রবাবলি এখানে ইউবিসিটা হচ্ছে আমাদের বিএনবিসি কোডের সাথে অনেকটা ম্যাচ করবে যায়। সো আমরা নর্মালি এখানে ইউবিসি